নির্বাচন কমিশন গোটা ফুল বেঞ্চ এসেছিল। ওনারা বললেন আমাদের প্রতিনিধিতে আমি ছাড়া কমরেড শফিক লাহিড়ী এবং আফরিন বেগম ছিল। যুবদের ইয়াং ভোটারদের একটা সমস্যা, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি মানে একটা সমস্যা। অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে বিচারাধীন হলে 60 লক্ষ, সেটা একটা সমস্যা। ভোট সাধারণত করার জন্য এটা রুটিন বৈঠক করেন এরকম বলেছেন প্রশাসনের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দল, যারা জাতীয় রাজনৈতিক দল যেমন সিপিআইএম এবং যারা তোমার কি রিজিনাল পার্টি। আমরা বললাম আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস্ট করা হলো, পুরো কেল্লা। তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে, নিজের সম্মান, সাংবিধানিক যে ব্যবস্থা সেটা পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বললাম ভোটার এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিচ্ছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও এইআরও থেকে উপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যখন স্বীকার করছেন এত গন্ডগোল পাকানো হয়েছে কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে তারা সবটা করেননি। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।